রমজানের দুপুর, মদিনার রাস্তায় তীব্র গরম। এক সাহাবী ক্লান্ত হয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এলেন। তার চোখে ছিল অনুশোচনা, কণ্ঠে ছিল লজ্জা। তিনি বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি রোজা রেখে এক ব্যক্তিকে গালি দিয়ে ফেলেছি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে গভীর দৃষ্টিতে দেখলেন। তারপরে বললেন, রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয়। যখন তোমাদের কেউ রোজা রাখে, সে যেন অশ্লীল কথা না বলে, ঝগড়া না করে। আর যদি কেউ তাকে গালি দেয়, সে যেন বলে, আমি রোজাদার। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী, সহিহ মুসলিম। সাহাবীটি কেঁদে ফেললেন। তিনি বুঝলেন তার পেট রোজা ছিল, কিন্তু তার জিহ্বা ছিল না। রমজান তাকে না খাইয়ে রাখেনি। রমজান তাকে আয়নায় নিজের চেহারা দেখিয়েছে। তিনি সেই ব্যক্তির কাছে ফিরে গেলেন, বললেন, ভাই, আমাকে ক্ষমা করুন। আমি রোজাদার ছিলাম, কিন্তু আমার কথা রোজা ছিল না। লোকটি স্তব্ধ, রাগ গলে গেল। দুজন মানুষ কাঁদতে কাঁদতে আলিঙ্গন করলেন। ক্ষুধা সহ্য করা সহজ, কিন্তু অপমান সহ্য করা, রাগ চেপে রাখা, ক্ষমা চাওয়া, এটাই রোজার আসল জিহাদ, নিজের নফসের বিরুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যে ব্যক্তি মিথ্যা কথা ও মন্দ কাজ ত্যাগ করে না, তার পানাহার ত্যাগ করার মতো আল্লাহর কোনো প্রয়োজন নেই। বর্ণনায় আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু, সহিহ বুখারী। আমরা রোজা রাখি, কিন্তু কি আমাদের চোখ রোজা রাখে? আমাদের জিহ্বা, আমাদের রাগ? হয়তো এই রমজানে আমাদের সবচেয়ে বড় ইবাদত হবে কারোর কাছে গিয়ে বলা, ভাই, আমাকে মাফ করে দিন। কারণ রমজান শুধু না খাওয়ার মাস নয়, এটি হৃদয়কে নরম করার মাস।